সো হ্যালো এভরিওয়ান, আমি মলি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। অনেক দিন পরই ভিডিও নিয়ে আসলাম। তো আজকে চলো লোটে মাছ কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি লোটে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কোনোদিনও রান্না করিনি এর আগে, আজ ফার্স্ট টাইম ট্রাই করছি। তো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানোর পরে আমি এটাকে একটুখানি রেখে তারপর কড়াইতে তেল দেব। যেহেতু ফার্স্ট টাইম করছি তার জন্য মাছটাতে অল্পই নুন দিয়েছি, জানি না নুনটা ঢুকবে কি ঢুকবে না, তাও একটু ভয়ে ভয়ে রান্না করতে হচ্ছে। ফার্স্ট টাইমের অভিজ্ঞতা আর কেমন হবে বলো। তো নুন হলুদ দেওয়ার পরে এরপর আমি কড়াইতে তেল দিয়ে নেব। তো আমার এখানে মাছটা ম্যারিনেশন প্রায় কমপ্লিট। এরপর আমি দেব কড়াইতে অল্প পরিমাণ তেল। আমি এখানে তেলের পরিমাণটাও বুঝতে পারছিলাম না, শুধু একবার কোনো একটা বন্ধুর ভিডিওতে দেখেছি মাছটা রান্না করা। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, কেমন হবে জানি না, বাট চেষ্টা তো করি। তো অল্প তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে টমেটো দেবো, আর তার আগে আমি শিলনোড়াতে মশলাটা বেটে নিচ্ছি। এটা পুরোটাই যে মশলাটা দিয়েছি পুরোটাই আমি শিলনোড়াতে বেটেছি, কারণ কি মিক্সির মশলার থেকে শিলনোড়ার মশলা টেস্ট হয়। যদি এই সময় আমার মশলা বাটতে একটু সমস্যা হচ্ছে, বাট তাও কোনো ব্যাপার না, মন থেকে নিজেকে প্রস্তুত করে নিয়েছি। তো আমার মশলা বাটা প্রায় কমপ্লিট। এরপর আমি মাছটার জন্য কড়াইতে পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার আগে কিন্তু আমি একটা ফোড়ন দিয়ে নিয়েছি, সেটা হচ্ছে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। জানো তো এই টাইমটায় ভয়েস দিতে না আমার একটু সমস্যা হয়, কারণ কি আমাদের বাড়িটা পুরো রাস্তার ধারে, আর আমাকে এই দিকে দুটো বিল্লিতে আর কি মাছটা পাহারা দিচ্ছে। এগুলো আমাদের পোষা বিল্লি, তো ওদেরকে বারবার যেতে বলা হচ্ছে কিন্তু ওরা যাচ্ছে না। যতই হোক একটু মাছ খেতে ওদেরও ইচ্ছে হয়। তো আমি ফোড়নটা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি ভাজার জন্য। তো আমার পেঁয়াজটা অলরেডি লাল লাল হয়ে গেছে। এরপর আমি দেব প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাও আমি একটা পেঁয়াজ মাত্র বেটেছিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আগে আমি কিন্তু ভাজবো, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আমি প্রথমবার ট্রাই করছি, এরপর তোমরাও ট্রাই করো। যারা একদম বিগিনার, একটুও রান্না জানো না, তারা অবশ্যই আমার রান্নাটা দেখে কিন্তু নিজেরা ট্রাই করতে পারবে বা বানাতে পারবে। তো আমি এরপর আদা রসুনটা দিয়ে নিলাম। এরপর দেব কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যেটা আমি বেটেছিলাম সেটা, তারপরে জিরে, সমস্ত বাটাটাই আমি আর কি মশলাটা দিয়ে দেব। এই মশলাটা আমার কষা হলে তবেই কিন্তু আমি মাছটা দেব। আর মাছটা দেওয়ার আগে কিন্তু আমি তেলে ভাজবো না, কারণ কি এই মাছটা আমি যতগুলো ভিডিও দেখেছি সবার ভিডিওতেই কিন্তু কাঁচা মশলার মধ্যে দিয়েছে। তো আমি মশলাটা কষাচ্ছিলাম, কষানোর পর কালারের জন্য হলুদটা দিয়ে নিয়েছি, আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা আমার আসে, কারণ কি আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাতে সেরকমভাবে রঙটা আসে না। এরপর লবণ দিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে মশলাটা কষছিলাম, মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে। তোমরা তো অল্প বিস্তর সবাই জানো কিভাবে মশলা কষাতে হয়। যতক্ষণ না মশলার থেকে তেল বের হয় ততক্ষণ মশলাটাকে আমরা নাড়ি, এবং যারা সুবিধার জন্য অনেকে জল দেয়, আমি কম জলই দিই, কারণ কি জলটা দিই না, আমার মনে হয় জল দিলে যেন টেস্টটা কেমন হয়ে যায়। এরপর আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছগুলো আমি একটু বড় বড়ই পিস করেছিলাম যাতে খুব গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, কিন্তু রান্না করতে করতে এই মাছে এত জল বেরিয়েছে দেখতেই পাবে। অলরেডি মাছ পুরো একদম ম্যাশ হয়ে গেছে, আলু সানা যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। তো দেখো একটু পরেই আমার কিন্তু মাছ থেকে প্রচুর জল বেরিয়েছিল, প্রচুর। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জলের ইউজ করিনি, তোমরাও কেউ করবে না। যদি জলের ইউজ করো কিন্তু মাছের টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো আমি কিন্তু বিনা জলে এই মাছটা রান্না করেছিলাম। তো মাছটা আমার অর্ধেক প্রায় রান্না হয়ে গেছে, বুঝতেই পারছো। আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে মশলা মাছ দুটোই কষা হয়ে গেছে। তো আমার রেডি লোটে মাছের ঝুরঝুরা। বাবা।